শনির কথা ভাবলেই চোখের সামনে কি ভেসে ওঠে? নিশ্চয়ই এর ওই অসাধারণ বলয়গুলো, তাই না? শত শত বছর ধরে এই বলয়গুলো আমাদের কাছে এক মহাজাগতিক বিস্ময়। কিন্তু কি হবে যদি বলি এই অসাধারণ সুন্দর বলয়গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, একটা খবর কিন্তু বেশ নাড়া দিচ্ছে যে এই মহাজাগতিক সৌন্দর্য হয়তো আমাদের চোখের সামনেই মিলিয়ে যেতে পারে। চলুন আজ আমরা এই রহস্যের গভীরে যাই আর শনির বলয়ের আসল পরিণতিটা জানার চেষ্টা করি। তো ইন্টারনেটে বা খবরে আজকাল একটা কথা খুব শোনা যাচ্ছে যে ২০২৫ সালেই নাকি শনির বলয়গুলো ভ্যানিশ হয়ে যাবে। কথাটা কি সত্যি? উত্তরটা একটু অদ্ভুত। হ্যাঁ এবং না, দুটোই। আর এর পেছনেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে। তাহলে চলুন আগে না অংশটা নিয়ে কথা বলি। কেন এটা পুরোপুরি সত্যি নয়? কারণ ২০২৫ সালে যা হতে চলেছে সেটা আসলে কোনো মহাজাগতিক দুর্ঘটনা না। এটা আসলে আমাদের চোখের ভুল, একটা অপটিক্যাল ইলিউশন বলতে পারেন। মানে পুরোটাই নির্ভর করছে আমরা পৃথিবী থেকে ঠিক কোন অ্যাঙ্গেলের শনিকে দেখছি তার ওপর। ব্যাপারটা হচ্ছে ২০২৫ সালে পৃথিবী এমন একটা জায়গায় চলে আসবে যেখান থেকে আমরা শনির বলয়গুলোকে ঠিক পাশ থেকে দেখব, একদম সাইড অন ভিউ। আর এখানেই আসল খেলাটা। বলয়গুলো তো কোথাও যাচ্ছে না, কিন্তু সমস্যা হলো এগুলো অবিশ্বাস্য রকম পাতলা। এতটাই পাতলা যে পাশ থেকে দেখলে এদেরকে প্রায় দেখাই যাবে না, মনে হবে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ব্যাপারটা আরও সহজে বোঝায়। ধরুন আপনি একটা বিশাল ফুটবল মাঠের এক মাথায় দাঁড়িয়ে আছেন, আর অন্য মাথায় একটা কাগজ রাখা আছে। এখন আপনাকে যদি কাগজের ধারটা বা পাশটা দেখতে বলা হয়, পারবেন? প্রায় অসম্ভব, তাই না? শনির বলয়ের ব্যাপারটা ঠিক সেরকমই। এগুলো হাজার হাজার কিলোমিটার চওড়া হলেও এদের পুরুত্ব গড়ে মাত্র ২০ মিটারের মতো। তো বুঝতেই পারছেন পাশ থেকে দেখাটা কতটা কঠিন। তো ২০২৫ সালের ঘটনাটা তাহলে একটা সাময়িক চোখের ভুল, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার কিছু নেই। কারণ এই সাময়িক উধাও হওয়ার খবরের আড়ালে একটা অনেক বড় আর সত্যি সত্যি উদ্বেগজনক খবর লুকিয়ে আছে। আর সেটা হলো শনির বলয়গুলো আসলেই হারিয়ে যাচ্ছে, আর এবার কিন্তু চিরদিনের জন্য। নাসার একজন বিজ্ঞানী জেমস ওডোনোহিউ ব্যাপারটা যেভাবে ব্যাখ্যা করেছেন তা শুনলে গায়ে কাঁটা দেবে। উনি বলেছেন, আমরা হিসেব করে দেখেছি যে এই রিং রেন বা বলয় বৃষ্টি প্রতি আধ ঘন্টায় শনির বলয় থেকে একটা অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরানোর মতো পানি আর বরফ শুষে নিচ্ছে। শুধু একবার ভাবুন, প্রতি আধ ঘন্টায় একটা আস্ত সুইমিং পুলের সমান পদার্থ বলয়গুলো থেকে ঝরে পড়ছে শনির বুকে। তাহলে ফাইনাল প্রেডিকশনটা কি? বিজ্ঞানীরা বলছেন এই অসাধারণ বলয়গুলোর আয়ু আর মাত্র ১০ কোটি বছরের মতো বাকি আছে। ১০ কোটি বছর! শুনতে অনেক লম্বা সময় মনে হচ্ছে, তাই না? কিন্তু মহাজাগতিক স্কেলে, মানে শনির ৪৫০ কোটি বছরের জীবনের তুলনায় এটা তো চোখের পলক ফেলার মতো। আমরা আসলে আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটা শেষ দেখছি। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই সুন্দর বলয়গুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? ক্যাসিনি ও ভয়েজারের মতো মহাকাশযানগুলোর পাঠানো ডেটা ঘেটে বিজ্ঞানীরা এর পেছনের কারণগুলো খুঁজে বের করেছেন। সবচেয়ে বড় কারণটার নাম হল রিং রেন বা বলয় বৃষ্টি। হয়টা কি, সূর্যের আলো বা কসমিক রেডিয়েশনের কারণে বলয়ের বরফ কণাগুলো চার্জড হয়ে যায়, অনেকটা ব্যাটারির মতো। আর শনির বিশাল ম্যাগনেটিক ফিল্ড তখন চুম্বকের মতো এই চার্জড কণাগুলোকে টেনে নেয় আর সোজা গ্রহের ওপরের অ্যাটমসফিয়ারে বৃষ্টির মতো ঝরিয়ে দেয়। দ্বিতীয় কারণটা হল মাইক্রোমিটিওরাইট, মানে মহাকাশে ভেসে বেড়ানো অতি ক্ষুদ্র ধূলিকণা। এগুলোকে আপনি মহাজাগতিক বুলেট বলতে পারেন, যা অনবরত শনির বলয়কে আঘাত করে চলেছে। প্রত্যেকটা আঘাতে বলয়ের বরফ কণাগুলো বাষ্প হয়ে যায় আর কিছু অংশ মহাকাশে ছিটকে বেরিয়ে যায়। একটু একটু করে হলেও বিলিয়ন বিলিয়ন বছরে এর প্রভাবটা কিন্তু বিশাল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, নাম ব্যালিস্টিক ট্রান্সপোর্ট। ব্যাপারটা একটু জটিল, কিন্তু ভাবুন আপনি ক্যারাম খেলছেন। যখন স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করেন তখন কিছুটা শক্তি গুটিতে চলে যায়, তাই না? এখানেও অনেকটা তাই হয়। যখন কোনো মহাজাগতিক ধূলিকণা বলয়ে এসে ধাক্কা মারে তখন কিছু বরফকণা ছিটকে বাইরের দিকে চলে যায় আর সাথে করে কিছু শক্তিও নিয়ে যায়। ফলে বলয়ের বাকি অংশটা সেই শক্তি হারিয়ে একটু একটু করে শনির দিকে, মানে ভেতরের দিকে সরে আসতে থাকে।
কিন্তু গল্প এখানেই শেষ না। ক্যাসিনি মিশন একটা বিশাল সারপ্রাইজ দিয়েছে আমাদের। আগে বিজ্ঞানীরা ভাবতেন শনির বলয়গুলো বুঝি শুধু বিশুদ্ধ পানির বরফ দিয়ে তৈরি, কিন্তু ক্যাসিনি ডেটা পাঠিয়ে দেখালো যে বৃষ্টি শনির ওপর ঝরে পড়ছে সেটা আসলে একটা জটিল কেমিক্যাল ককটেল। এর মধ্যে মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড কি নেই। মানে এই বলয়গুলো যতটা সহজ সরল ভাবা হয়েছিল আসলে তার চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। আর এই যে বলয়গুলো হারিয়ে যাচ্ছে, এর প্রভাব কিন্তু শুধু বলয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা অনেকটা পুকুরের ঢিল ছোড়ার মতো, যার ঢেউ পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। এই বলয়ের মৃত্যু শনির পুরো সিস্টেমটাকেই বদলে দিচ্ছে, এমনকি শনি গ্রহ আর তার চাঁদগুলোকেও। যেমন ধরুন এই ব্যাপারটা, বলয় থেকে যে পদার্থগুলো খসে পড়ছে তার একটা অংশ শনির কাছের চাঁদগুলো নিজেদের গ্র্যাভিটি দিয়ে টেনে নিচ্ছে। মানে সময়ের সাথে সাথে এই চাঁদগুলোর ওজন বাড়ছে। বলা যায় মরে যেতে যেতে বলয়গুলো তাদের চাঁদগুলোকে খাইয়ে বড় করছে। এর আরও অনেক প্রভাব আছে, যেমন শনির অ্যাটমসফিয়ারের কেমিস্ট্রি বদলে যাচ্ছে, গ্রহটার ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়ে পড়ছে, এমনকি এর আয়োনোস্ফিয়ারও পাতলা হয়ে যাচ্ছে। আর পরিমাণটা শুনবেন, প্রতি সেকেন্ডে প্রায় ৫,০০০ থেকে ৪৫,০০০ কিলোগ্রাম পদার্থ শনির ওপর আছড়ে পড়ছে। ভাবা যায়? তো সব মিলিয়ে যখন আমরা পুরো ছবিটা দেখি, তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। আমরা মহাজাগতিক ইতিহাসের এক খুবই স্পেশাল কিন্তু খুবই ক্ষণস্থায়ী একটা মুহূর্তের সাক্ষী। শনির এই বলয়গুলোর জন্ম আর তাদের এই আসন্ন মৃত্যু, পুরো ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুই বদলাচ্ছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শনি গ্রহের জন্ম হয়েছিল প্রায় ৪৫০ কোটি বছর আগে, আর এর বলয়গুলো সেগুলো একেবারেই বাচ্চা, সম্ভবত মাত্র ৪০ কোটি বছর আগে এদের জন্ম। তার মানে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে এই অসাধারণ দৃশ্যটা দেখা যাচ্ছে, কিন্তু আর মাত্র ১০ কোটি বছরের মধ্যেই এই দৃশ্যটা চিরদিনের জন্য হারিয়ে যাবে। এর মানে কি দাঁড়ায়? মানে হলো আমরা অসম্ভব ভাগ্যবান। এমনকি ডাইনোসররাও হয়তো এই বলয়গুলো দেখেনি। মানব সভ্যতা ঠিক এমন একটা সময় এসেছে যখন শনির বলয়গুলো তাদের সবচেয়ে সুন্দর অবস্থায় আছে। এটা এমন একটা মহাজাগতিক দৃশ্য যা আমাদের আগের অগণিত প্রজন্ম দেখেনি, আর আমাদের পরের অগণিত প্রজন্মও হয়তো আর দেখতে পাবে না। আর এই ভাবনাটাই আমাদের আজকের শেষ প্রশ্নে নিয়ে আসে। তাহলে কি একটা গ্রহের বলয় থাকাটা স্রেফ একটা সাময়িক ব্যাপার, একটা ফেজ? কে জানে, হয়তো একসময় বৃহস্পতি বা ইউরেনাসেরও শনির মতো চমককালো বলয় ছিল যা এখন আর নেই। শনির এই ঘটনাটা আমাদের এটাই মনে করিয়ে দেয়, মহাবিশ্বের সৌন্দর্য যেমন অসাধারণ তেমনি ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে।